নমস্কার। সর্বপ্রথম এখানকার দেবদেবীর পায়ে শতকোটি প্রণাম জানিয়ে প্রত্যেকটি সদস্যকে তৃতীয় আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি লক্ষ্মীনারায়ণ নাট্য কোম্পানি পরিবেশিত আজকের সম্পূর্ণ ভিন্ন স্বাদের রাজকীয় কাল্পনিক যাত্রাপালা স্বামীর কোলে সুখের মরণ। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত খুঁটির মধ্যে আমাদের মাকে চুঙ্গুলো বাঁধানো রয়েছে কেউ এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করবেন না। মঞ্চের দুপাশে দুটি বক্স আছে, কেউ ঘোরানোর চেষ্টা করবেন না। ঘোরালে আপনাদের অসুবিধা হবে, আমাদের অভিনয় করতে অসুবিধা হবে। ঘোষণাটি শেষ হলো, শুরু করতে চলেছি আজকের সম্পূর্ণ ভিন্ন স্বাদের রাজকীয় কাল্পনিক যাত্রাপালা স্বামীর কোলে সুখের মরণ। প্রোভাইডার অর্জুন বর্মন, যোগাযোগ ঠিকানা কুচবিহার কালিয়াগঞ্জ বাজার। শুরু করছি আজকের সম্পূর্ণ ভিন্ন স্বাদের রাজকীয় কাল্পনিক যাত্রাপালা স্বামীর কোলে সুখের মরণ। স্বামীর কোলে সুখের মরণ। স্বামীর কোলে সুখের মরণ। আমি হচ্ছি এই রাজ্যের প্রধান সভাপতি স্বপন সিংহ। কিন্তু কিন্তু যেদিন থেকে ওই মালতীকে আমি দেখেছি সেদিন থেকে আর মালতী 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 কিন্তু কি করে আমার মনে পড়েছে ওই মহারানীকে হত্যা করে এই রাজপ্রাসাদ আমার নামে লিখে নিয়ে ওই রানী আমি হব এই রাজ্যের রাজা আর রানী হবে আমার মালতী। তবেই তো আমার নাম ওই স্বপন সিংহ। মহারাজ অসুস্থ হওয়ার কারণে আমি দুই মেয়েকে নিয়ে বড় চিন্তিত আছি। কিন্তু আমার বড় মেয়েকে যদি সুন্দর একখানা সুপাত্র পেতাম তাকে আমি বিবাহ দিয়ে দিতাম। মা, আমাদের কথা ভাবছো মা? একই হ্যাঁ মা। মা ওরে মা বাসন্তী, এই তো মা আমরা চলে এসেছি মা। তাই তো মা। মা জানিস মা, তোদেরকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয় মা। কেন মা? আমাদের জন্য আবার কি চিন্তা করো মা? মা তোমরা এখন অনেক বড় হয়েছো মা, তাই তো আমার ভয় করে রে মা। মা না মা, কোনো ভয় করবে না মা। আমি একটি কথা বলতে চাই মা। আমাকে? হ্যাঁ মা। আচ্ছা বলো, কি কথা বলতে? শোনো মা, আজ আমার মনে বড় সাজ জেগেছে মা। তাই তো মা আজ আমরা ফুলবাগান দর্শন করতে যাব। না রে মা না, ফুলবাগান দর্শন করতে আমি তোদেরকে যেতে দিব না। কেন মা? কেন মা জানিস রে মা? মা এখন যে তোরা বড় হয়েছিস তাই তো ফুলবাগান দর্শন করতে যেতে আমি দিতে পারবো না। বড় হয়েছে বলে তো আমার বোন খুব জেদ করেছে মা। আমি জানি তোরা খুব জেদি। ঠিক আছে শোনো মা, মা তোরা ফুলবাগান দর্শন করতে যাবি ঠিক আছে, কিন্তু আমি তোদেরকে একা একা যেতে দেব না মা। তাহলে বলো মা, আমরা কার সঙ্গে যাব? তোদের সঙ্গে যাবে আমাদের সেনাপতি স্বপন সিংহ। বেশ মা, কে আছিস? সেনাপতি স্বপন সিংহকে পাঠিয়ে দে। প্রণাম রানীমা। বলুন রানীমা, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন রানীমা? শোনো সেনাপতি স্বপন ছিল, আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন? আমার দুই মেয়ে মালতী বাসন্তী তারা যাবে ফুলবাগান দর্শন করতে। রানীমা, হ্যাঁ সেনাপতি। এ তো আনন্দের কথা, আপনার দু রাজকুমারী যাবে ফুলবাগান দর্শন করতে। আমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে জানো?
বলুন। তুমি আমার দু মেয়েকে নিয়ে যাবে সেই ফুল বাগান দর্শন করতে। বেশ রানীমা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে। বেশ, এবার তাহলে আমি আসি। বেশ মা, আমাদের জন্য চিন্তা করবে না। মালতী, বলো সেনাপতি, বলো সেনাপতি। বাসন্তী, তাহলে চলো এই মুহূর্তে আমরা ছুটে চলে যাই ওই ফুল বাগান দর্শন করতে। তাই চলো সেনাপতি। এই বোন, চলো আমরা তৈরি হয়ে নেই বোন। চলো দিদি। চলো তাহলে। এই চামড়াকে তো এটাই সুবর্ণ সুযোগ। আমার যা মনের কথা আছে সব মালতীকে বলে দেব। সেনাপতি মশাই, আমার তো ক্যাবলাকান্ত, তোমারটাও আবার? আমার তো মনের আশা আছে। শোনো ক্যাবলাকান্ত, আমার যে মনের কথা আছে সব কথা আমি মালতীকে বলবো, আর তোমার যত মনের কথা আছে সব কথা তুমি বাসন্তীকে বলবে। সবাই তো এই রাজ্যের রাজা হব আমি, আর আর আমি হব তুমি হবে আমার প্রধান সেনাপতি। তবে একটা কথা মনে রাখবে, আমি যা যা বলবো রানীমাকে সেইভাবে বলতে হবে। বেশ বেশ সেনাপতি মশাই। কথাটা যেন মনে থাকে। তাহলে চলো। এই বোন, বলো দিদি, ফুলবাগানটা ঘুরে তোমার কেমন লাগলো বোন? কেন দিদি? আমার তো খুব সুন্দর লাগলো দিদি। আমাকে খুব ভালো লেগেছে বোন। এই বোন, বলো দিদি, তুমি তো আমার বোন, খুব আদরের বোন। তাই কতদিন ধরে তোমার ওই কণ্ঠে একটা গান শুনি বোন। দিদি, বেশ দিদি। ও, আমার কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছ? হ্যাঁ বোন। বেশ দিদি, আমরা যখন ফুলবাগান দর্শন করতে এসেছি আমরা সুন্দর করে গান বলবো, কেমন? বেশ বোন। ফুল বাগানে ফুল ফুটেছে সখী, মধু যায় ভাসিয়া। ফুল বাগানে ফুল ফুটেছে সখী, মধু যায় ভাসিয়া। বাহ বাহ বাহ, চমৎকার।
চমৎকার। এইভাবে তুমি মালতী। হাসছো কেন? তুমি এত সুন্দর গান গাইতে পারো মালতী, আজ আমি প্রথম দেখলাম। জমে গেছে, জমে ক্ষীর। জমে গেছে। এই শ্রাবতী, আমার বোন ভালো গান গায় বলে তুমি চুপে চুপে আমার বোনের গান শুনবে? শোনো বাসন্তী, আমি মালতীকে একটি কথা বলি। হ্যাঁ, মালতী, তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে মালতী। আমার সঙ্গে? হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে? বাসন্তী, বলো শ্রাবতী। তুমি বড়, তুমি এখান থেকে চলে যাও। তোমার বোনের সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। শোনো শ্রাবতী, কি এমন গোপনীয় কথা আছে যা আমার সামনে বলা যাবে না? শোনো, মালতীর সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে, মানে আমি তোমার সামনে বলা যাবে না। কেবলাকান্ত, তুমি বাসন্তীকে নিয়ে এই বোন, ওই বটবৃক্ষের দিদি, নিচে অপেক্ষা শোনো করো। দিদি, তুমি আমাকে ছেড়ে যাবে না দিদি। এই বোন, সেনাপতি তোমাকে যা যা বলবে আমাকে কিন্তু সব বলবে। ওই বটবৃক্ষের তলে বসে আমি অপেক্ষা করব। তুমি সেনাপতি যা যা বলে শুনে আমার কাছে চলে আসবে বোন। বেশ দিদি, তুমি কোনো চিন্তা করবে না, আমি সব কিছু তোমাকে বলবো দিদি। বেশ বোন, চলে এসো, চলে চলে। এই কাপলা খাত চলো। হ্যাঁ, চলো চলো। জমে গেছে, জমে ক্ষীর। কিন্তু সেনাপতি মশাই, পুজো করে যেটুকু প্রসাদ মানে থাকবে ওইটুকু প্রসাদ আমাকে দিয়ে আমিও খাবো। মালতী, কেন? বলে ফেলি। হ্যাঁ, কি বলতে যাচ্ছ বলো? বলবো বলবো মালতী, বলবো, ধৈর্য ধরো, বলবো, বলে ফেলি। হ্যাঁ, ঠিক আছে, মনের বলো। কথাটা বলে ফেলি। মালতী, কেন? আমি না, আমি না মানে বলো, কি বলবে? ভয় পাচ্ছ কেন বলো? মালতী, আমি না, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি মালতী। মালতী, এ তুমি কি বলছো মালতী? তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। চলে যাও এখান থেকে। মালতী, বলো। আর একবার বললে তোমার জিভটা ছেড়ে দেব। মালতী, বলো, তুমি আমাকে ভালোবাসো? না না না, আমি তোমাকে ভালোবাসি না। চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। মালতী, বলো না মালতী, তুমি শুধু একটিবার বলো আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি বলছি তো, আমার সামন থেকে এখনই চলে যাও। চলে যাব। মালতী, তুমি হয়তো জানো না মালতী, আমি এই রাজ্যের প্রধান সেনাপতি, নাম আমার স্বপন সিংহ। আমি যা বলি তাই করি। মালতী, এখন আমি বলছি মালতী, বলো, শুধু একটিবার বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসি না। না না, তাই নাকি? আমার সামনে থেকে চলে যাও। মালতী, আমি জানি মালতী, আমি জানি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুলটা একটু দেখা করতে হয়। বলো, তুমি আমাকে ভালোবাসো? না, ভালোবাসবে না? না। বেশ, তাহলে আমি তোমাকে জোর করে ভালোবাসা আদায় করে নেবো মালতী। দেখি কেমন করে তুমি জোর করে আমার কাছ থেকে ভালোবাসা আদায় করো। দেখবে? এসো আমার কাছে, এসো, আমাকে ধরা দাও মালতী। একটিবার শুধু আমার কাছে এসো, এসো বলছি, এসো বলছি। যাও, এখান থেকে চলে যাও। চলে যাব মালতী, আমি চলে যাবার জন্য আসিনি মালতী। এসো আমার কাছে, এসো, এসো বলছি, এসো বলছি। আমি দিন ভিখারি নিশিকান্ত। আমি অনেক দূর
অনেক দূর গিয়েছিলাম ভিক্ষা করতে, কিন্তু ভিক্ষা পাইনি। বাবাকে রেখেছে কুড়ি ঘরে, কিন্তু তার মুখে একটু অন্ন দিতে পারছি না। আমি কেমন করে তার মুখে অন্ন দেবো? ওরে বাবা নিশি, বাবা, তুই আমাকে কিছু খেতে দে রে বাবা। দেবো। আমি যে দুদিন থেকে না খেয়ে আছি রে বাবা। বাবা, আমাকে তুই কিছু খেতে দে রে বাবা। একটু অপেক্ষা করো বাবা। আমি অনেক দূরে গিয়েছিলাম ভিক্ষা করতে, কেউ পাইনি। আজ আরেকটি গ্রামে গিয়ে আমি ভিক্ষা করে নেই, তোমাকে আমি তোমার উদর পূরণ করবো বাবা। ওরে বাবা নিশি, যা করা তুই তাড়াতাড়ি কর রে বাবা। বেশ, আমার খুব খিদে পেয়েছে রে বাবা। বেশ বাবা, অপেক্ষা করো। ওগো বাবুরা, ওগো ভাইরা, কেউ আছো আমার দরদি? আমার পিতার উদর পূরণ করবার জন্য কিছু পয়সা, কিছু ভিক্ষা দিতে পারবেন? কেউ কি নেই? ও ভিক্ষা দাও গো, ও নগর বাসী, ও ভিক্ষা দাও গো, ও নগর বাসী, ও ভিক্ষা দাও গো, ও নগর বাসী, ও ভিক্ষা দাও। ওগো বাবুরা, কেউ আছে আমার দরদি? শুধু একটি পয়সা, আমার পিতার ওষুধে পূরণ করতে পারছি না। অনেক দূরে গিয়েছিলাম ভিক্ষা করতে, আমি পাইনি ভিক্ষা। মোহরে ভিক্ষা দিবে পরকালে সুখী হবে গো। যে জন মোহরে ভিক্ষা দিবে পরকালে সুখী হবে গো। ও ভিক্ষা দাও গো, ও নগর বাসী, ও ভিক্ষা দাও। আমার পিতার উদর পূরণ করবার জন্য কিছু ভিক্ষা দিন না। এই জয় মোহরে ভিক্ষা পয়সা ভিক্ষা দাও গো, জয় মোহরে বাপ মা কিছু পয়সা ভিক্ষা দাও গো, ও ভিক্ষা দাও গো, ও নগর বাসী, ও ভিক্ষা দাও গো, ও নগর বাসী, ও ভিক্ষা দাও গো। আমি অনেক ভিক্ষা পেয়েছি বাবা। এই তো ওই তো সামনে দোকান দেখা যাচ্ছে, সেই দোকান থেকে কিছু কিনে এবার তোমার উদর আমি পূরণ করবো বাবা। কিন্তু কে? আমি কিসের চিৎকার শুনতে পাচ্ছি? তোমাকে দাঁড়াও, নারী, আমি আসছি। কেউ বাঁচাতে পারবে না।
আমার কাছে এসো, আমাকে ধরা দাও, এসো বলছি। এসো, কাছে এসো, কাছে এসো বলছি, কাছে এসো। এই যে দাদা, কে রে? কে আমার শুভ কাজে বাধা দিচ্ছে না? কে কে? আরে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমার শুভ কাজে বাধা হয়ে দাঁড়ালে তুমি। শুভ গাছে? হ্যাঁ, এটা কি শুভ গাছ? তাহলে এটা কি? এত তুমি নোংরা। ছি! এই, আচ্ছা আচ্ছা বলো তো, ওই ওই মেয়েটা চিৎকার করছে কেন? চিৎকার করছে কেন? ওই মেয়েটিকে আমি ভালোবাসি, আরে ভালোই যদি বাসো, তাই একটু আদর করতেছি। আদর? আরে ওইভাবে আদর করা যাবে না। তাহলে কিভাবে? আমার কাছে মন্ত্র আছে। তোমার কাছে মন্ত্র আছে? আরে বশীকরণ মন্ত্র। আমি যদি একবার ওই বশীকরণ মন্ত্র প্রয়োগ করি, হ্যাঁ, তাহলে আমি যা বলবো তাই শুনবি। বশীকরণ মন্ত্র? হ্যাঁ। আচ্ছা, তার আগে বলো তো তোমার নাম কি? আমার নাম? আমি ঋষিকান্ত। হ্যাঁ। তুমি বশীকরণ মন্ত্র জানো? আরে জানি বলে তো এসেছি। যদি তুমি বশীকরণ মন্ত্র প্রয়োগ করো, তাহলে মালতী আমাকে ভালোবাসবে? আরে ভালোবাসবো না, আমি যা বলবো তাই শুনবে। তাই নাকি? হ্যাঁ। বাহ, তুমি যদি বলো নাচতে নাচবে, তাই নাকি? যদি বলো হাসতে হাসবে, আর যদি বলো কাঁদতে কাঁদবে। বেশ, তুমি যদি আমার কাজ করে দিতে পারো, আমি তোমাকে অনেক পুরস্কার দেব। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে তুমি বশীকরণ মন্ত্র প্রয়োগ করো। বেশ, একটু বিশ্রাম করো। তবে শোনো না, আমি তোমায় কোনোদিন দেখিনি। তোমার চলে, সঙ্গে পরিচয় বলে, হয়নি। কৌশলে এই শয়তানের হাত থেকে বাঁচতে গেলে আমি এই তোমাকে যা যা বলবো তাই তাই তোমার কথা পারবে তো? কেন পারবো না? বেশ, এই যে সেনাপতি মহাশয়, আমার বশীকরণ মন্ত্র প্রয়োগ হয়ে গেছে। প্রয়োগ হয়ে গেছে? হ্যাঁ। এ কি পাগল নাকি? আরে কেন? বশীকরণ মন্ত্র প্রয়োগ হয়ে গেছে? আরে হয়ে গেছে মানে এবার আপনি গিয়ে বলুন। ওহো, আমি পরীক্ষা করে নেব। পরীক্ষা করবে? পরীক্ষাও করবে? কারণ তুমি বশীকরণ মন্ত্র প্রয়োগ করছো কিনা সেটা আমি পরীক্ষা করে নেব না? আরে একটু পরে পরীক্ষা করলে হয় না? এই, পরে পরীক্ষা করবো মানে? তুমি কি রকম বশীকরণ মন্ত্র প্রয়োগ করেছো আমি পরীক্ষা করে নেব না? ও পরীক্ষা করবেই। বেশ, পিছিয়ে যাও। মালতী, কেন? দেখি সুরটা আলাদা হয়ে গেল না? আলাদা হয়ে গেল না সুরটা? মালতী, কেন? তুমি আমাকে দেখে একটু হাসো তো। আরে ও দাদা, কি হলো? দাঁড়াও দাঁড়াও, পিছিয়ে যাও পিছিয়ে যাও। আরে কাজ করছে তো। ঠিকই তো, বশীকরণ মন্ত্র প্রয়োগ হয়ে গেছে। না না না, একবার পরীক্ষা করলে হবে না, 3 বার পরীক্ষা করে নিতে হবে। আচ্ছা মালতী, কেন? তুমি আমাকে দেখে একটু নাচো তো। নাচবো? হ্যাঁ, একই কাণ্ড, একই কাণ্ড। আর কি হলো? চুপ। এ ভালো জানে, ভালো জানে। দাঁড়াও, এটা লাস্ট। এবার বুঝতে আচ্ছা মালতী, কেন? তুমি আমাকে দেখে চোখ মারো তো। তার মানে মালতী আমার বন্ধু।
আমি তোমাকে বন্ধু না বলে সম্মান দিতে পারি না। সত্যি? হ্যাঁ, তুমি আমার এত বড় উপকার করেছো। আচ্ছা 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 বন্ধু, আমি যদি তোমাকে হ্যাঁ। একটা চাকরি দেই, সেই চাকরি তুমি করবে? না না, আমি চাকরি করতে পারবো না, কারণ আমি দিন বিকেল আমি ভিক্ষা করে খাই। ঠিকই আছে, ঠিকই আছে, চাকরি না করলেই ভালো। আচ্ছা বন্ধু, আমি যদি তোমাকে এই মুক্তের মালা দেই তাহলে গ্রহণ করবে? ভিক্ষা স্বরূপ যদি তুমি দাও আমায়, তাই আমি গ্রহণ করতে পারি। তাই নাকি? হ্যাঁ। আমার এত বড় উপকার করেছে আর সামান্য মুক্তের মালা নিয়ে নাও। তবে শোনো বন্ধু, তুমি যখন আমায় উপহার দিলে, হ্যাঁ বন্ধু যখন হ্যাঁ হয়েছে আজ, তো এসো না আমরা দু বন্ধু মিলে একটু আলিঙ্গন করি। আরে আলিঙ্গন কেন, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এসব শুধু আলিঙ্গন কেন, এসো বন্ধু, এসো বন্ধু। ওই শয়তান ছেড়া, ওই ভিখারির বাচ্চা, ওই, ওই! বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বেঈমান। আমি বেঈমানি করি না, তোর মতো শয়তানকে শাস্তি দেওয়ার জন্য আজ আমি বশীকরণ মন্ত্র প্রয়োগ করেছি। ওই ভিখারির বাচ্চা, এই স্নেশি, এই ট্যাবলা কেন? আরে কেউ নেই, কেউ আসবে না। এবার তোমাকে আমি নিজ হাতে শাস্তি দেবো। ইউ আর আন্ডার আরে হাত তোলো। সেনাপতি মশাই, আপনি পালিয়ে যান। পালিয়ে যাবো? পালিয়ে যান। হাত উপরে, হাত উপরে। এ শালা বলে কি? আরে আমি সংসার ভাঙতেও পারি, জোড়া দিতেও পারি। আরে আমার সেনাপতি মহাশয়কে মারবে। ঘোরাও, ঘোরাও। গুলি করে মাথা খুলি করে দেবো কিন্তু। আমার কাছে আছে বন্ধু, ও আছে খালি হাত। আচ্ছা আচ্ছা ভাই, এবারে মতো আমায় ক্ষমা করে দাও না। ক্ষমা? হ্যাঁ। আরে তুই যা করছিস, আচ্ছা। আমি আইনের কিছুই না। আমার সেনাপতি মশাইকে একটু বোকা তো, কিন্তু আমি বোকা না। আমি যদি একবার ধরি তা খুলি গেলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও না। ক্ষমা? হ্যাঁ। ক্ষমা করে দেব? যাক, ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু ওরে শয়তান, এবার আমার হাতে তোর মৃত্যু। আমার হাতে মৃত্যু। আমি যদি একবার ধরি তোর হেলালি ভাঙার বাস করে দেবো। এই! আরে তোর যদি অত শক্তি, তাহলে আয় একটু দেখি কেমন শক্তি। আয়, এসো। ধরবি, ধরবি। দাঁড়া। খালি যুদ্ধ করলে হবে না, যুদ্ধের আইটেমটা নিতে হবে তো। আইটেমটা নেই, দাঁড়া। আরে তুমি তো যুদ্ধ করতেই জানো না। আরে হবে, তুই দেখ না। ওইদিকে ধরে। এবার হবে। কিন্তু এই নারীকে যে আমি চিনি না, কেমন করে তার পরিচয় জানবো? আচ্ছা, কে তুমি? আমাকে চিনতে পারছো না? আজ এই ফুলবাগান আমরা দর্শন করতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। তাই তো হঠাৎ করে এই শয়তান এসে আমাদেরকে আক্রমণ করেছিল। সেই সময় এসে তুমি যখন আমার জীবন রক্ষা করেছো, তো আমি তো তোমাকে চিনতে পারছি না। চিনতে পারছো না? আমি তো তোমার চিনতে পারছি না, কিন্তু কি করে আমি দিন ভিখারি নিশিকান্ত কি করে তাকে পরিচয় দেবো? না না না। কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর গো, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার?
কোথায় তোমার বাড়ি কল্পনা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? রূপনগরে বাড়ি আমার, রূপনগরে ঘর, নামটি আমার মালতী, বলি তোমার নাম মালতী? রূপনগরে বাড়ি আমার, রূপনগরে ঘর, নামটি আমার মালতী, ভালো আমার মাতা পিতা, ভালো আমার হিয়া, তোমার মতো ছেলে হলে আমি আমার হিয়া, তোমার মতো ছেলে হলে তবে শোনো না, বলো এই গ্রামে থাকি আমি, এই গ্রামে আমার তোমার নাম কি? আমার নাম শ্রীকান্ত। ভালো যদি লাগে কন্যা, বউ সাজাইয়া নিয়ে যাব আমার পুরে ঘর। তাই বুঝি? ভালো যদি লাগে কন্যা, মাল্যদান কর, সাজাইয়া নিয়ে যাব ঘর। তবে শোনো, বলো শোনো মালতী, আমি দিন ভিখারি, তুমি আমায় যে ভালোবাসতে যাচ্ছ, আমি আমি কি ভালোবাসতে পারবো না? কি বলছো নিশিকান্ত? তুমি দিন ভেঙ্গিনি বলে তুমি কি মানুষ নাও? শোনো নিশিকান্ত, আজ তুমি আমাকে বাঁচিয়েছো নিশিকান্ত, তাই তো আমি তোমাকে আজ থেকে ভালোবাসছি নিশিকান্ত। বেশ, তবে শোনো মালতী, তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি কোনোদিন কখনো তোমায় ভুলে যাবো না। না ভালো ভালো ভালো। আর কি হলো? না না চালিয়ে যাও, ভালো চলছে। আর কি হলো? না 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 না, কি বলছি আর, আজকে এমন একটা জিনিস দেখতে পারলাম। আর কি দেখলে? ওই যে দেখেছো? মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, যেমন ওই রাধা কৃষ্ণের যুগল মিলন। আর কি বলতে চাচ্ছো তুমি বলো? আরে ভালো, প্রেমের কারখানা ভালো। আরে ভালো আবার কি? ও বলি ভালো, ভালো, ও বলি হ্যালো, চুপে চুপে চালাও কারখানা। ও বলি ভালো, ও বলি হ্যালো, চুপে চুপে চালাও কারখানা। পাগলাদা কোচবিহার চলছে গাড়ি নাচ সুপার, পাগলাদা কোচবিহার চলছে গাড়ি নাচ সুপার। ও দেখো, ও দেখো, না ভালো, ও দেখো তেল যেন ফুরায় না, চুপে চুপে চালাও কারখানা, চুপে চুপে চালাও কারখানা। ভালো, ও বলি হ্যালো, চুপে চুপে চালাও
মালতী, নিশিকান্ত, আর বিলম্ব নয়, কেননা আবার আমায় যেতে হবে ভিক্ষা করতে। চলো চলো এবার। তবে তবে সাবধান মালতী, ওই শয়তান যদি আবার তোমার পিছুমা হয়, তাহলে আমি প্রয়োজন বললে তোমার ভালোবাসার বিনিময়ে আমি মৃত্যুবরণ করবো। বেশ, এসো। এই টাকাকান্ত, এখানে কি করছো? সেনাপতি মশাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? বলো বলো টাকাকান্ত, কি সর্বনাশ হয়েছে? এখানে ভালোবাসার গন্ধ বাইর হয়েছে সেনাপতি মশাই। টাকাকান্ত, কার সঙ্গে কার ভালোবাসা বলো? ওই যে ভিখারি নিশিকান্ত হ্যাঁ, ভিখারি নিশিকান্ত আর তোমার মা। মালতী, 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 যাকে আমি মনে প্রাণে ভালোবাসি, সে মালতী একটা ভিখারির সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে যায়। শোনো টাকাকান্ত, এদিকে এসো, এসো। এই মুহূর্তেই আমরা ছুটে চলে যাবো রাজপ্রাসাদে। রানীমাকে আমি যা যা বলবো তুমি তাই তাই বলবে। তুমি যদি আমার কথা শোনো, তাহলে এই রাজ্যের রাজা হব আমি, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। আমার দু মেয়ে গিয়েছে ফুলবাগান দর্শন করতে, কিন্তু এখন পর্যন্ত তারা ফিরছে না কেন? তাদের কোনো বিপদ হয়েছে নাকি? না না, রানীমা সর্বনাশ হয়ে গেছে, রানীমা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কার সর্বনাশ হয়ে গেছে সেনাপতি স্বপন সিংহ? রানীমা, বলো। আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলুন রানীমা, বলুন। তুমি নির্ভয়ে বলো সেনাপতি স্বপন সিংহ। সেনাপতি মশাই, রানীমা, বলো। আপনার বড় রাজকুমারী মালতী হ্যাঁ, ওই ভিখারির সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছে। তুমি কি বলছো? শোনো সেনাপতি স্বপন সিংহ, রানীমা, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি জানি এই হচ্ছে রানীমার সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলছি। শোনো সেনাপতি স্বপন সিংহ, এই কথা যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে তোমাকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেব। রানীমা, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমার সঙ্গে ওই টাকাকান্তও গিয়েছিল। ভালো কমলাকান্ত, হ্যাঁ রানীমা, হ্যাঁ সেনাপতি মশাই যেগুলো বলেছে সবই সত্যি। সব সত্যি? আরো কি দেখতে পেয়েছি জানো রানীমা? কি দেখতে পেয়েছো? আপনি যদি নিজের চোখে দেখতে চান তাহলে চলুন ওই ফুল বাগানে, দেখবেন ওই রাধা কৃষ্ণের যুগল মিলন। ফুলবাগানে? হ্যাঁ হ্যাঁ রানীমা, হ্যাঁ। শোনো সেনাপতি স্বপন সিংহ, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো ফুলবাগানে। বেশ রানীমা, বেশ, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাব ওই ফুল বাগানে। অনেক খোকা, তুই এমন করে কাঁদিস না রে বাবা। আমার মনে বলছে তোর বাবা এই মুহূর্তে তোর জন্য খাবার নিয়ে আসবে। তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার বুকটা যে চোর চোর হয়ে যায়। আমি যে তোর কান্নায় সইতে পারি না। খোকা, তুই এমন করে কাঁদিস না বাবা, কাঁদিস না। লক্ষ্মী, লক্ষ্মী, এ তো আমার স্বামীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। ও গো
লক্ষ্মী ওগো, লক্ষ্মী তুমি ফিরে এসেছো। আমি ফিরে এসেছি বলো না বলো, আমার খোকার জন্য তুমি ফিরে এসেছো। লক্ষ্মী আমি আমি তোমার খোকার জন্য আমি কিচ্ছু নিয়ে আসতে পারি লক্ষ্মী। আমি সবার কাছে কাছে গিয়েছিলাম, সবার তাড়াতাড়ি আমি ভিক্ষে করেছিলাম, সবাইকে বলেছিলাম আমাকে কিছু সাহায্য করো, কিন্তু কেউ আমাকে সাহায্য করেন লক্ষ্মী। সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে লক্ষ্মী। তাই তো আমি নিঃস্ব, আমি আমি রিক্ত হস্তে ফিরে এসেছি ওগো, তাহলে বলো বলো, আমি আমার খোকাকে কে খেতে দেবো? লক্ষ্মী তবে কি আমার খোকা আমার সামনে না খেয়ে মারা যাবে? লক্ষ্মী আর আমি হতভাগে মা হয়ে কেমন কেমন করে সইব? লক্ষ্মী বলতে পারো? লক্ষ্মী লক্ষ্মী তোর ভয় নেই লক্ষ্মী, ভয় নেই, চিন্তা করো না লক্ষ্মী। আমি আমি সবার তাড়াতাড়ি যখন আমি সবার কাছে কিছু চেয়েছিলাম, সবাই যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তখন আমি বাড়ি ফিরতেছিলাম। বাড়ি ফিরার সময় ওই রাজবাড়ির এক কর্মচারী আমাকে রাজবাড়িতে ডেকে নিয়ে যায়। রাজবাড়িতে? হ্যাঁ লক্ষ্মী। রাজবাড়িতে কেন কেন? জানো লক্ষ্মী, রাজবাড়িতে আমাকে ডেকে নিয়ে গিয়ে ওই মহারাজ আমাকে একটা চাকরি দিয়েছে লক্ষ্মী, আমাকে একটা চাকরি দিয়েছে। চাকরি? হ্যাঁ লক্ষ্মী। কিসের চাকরি? বলো না গো, বলো কিসের চাকরি তুমি পেয়েছো? কিসের চাকরি পেয়েছি তুমি জানো লক্ষ্মী? আজ আমি মানুষ মারার চাকরি পেয়েছি লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী এ হতে পারে না লক্ষ্মী। আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি জল্লাদের চাকরি পেয়েছো। হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ, আজ আমি জল্লাদের চাকরি পেয়েছি। আজ আমি মানুষকে হত্যা করবো লক্ষ্মী। আজ কত মায়ের কোল শূন্য করে দেবো, কত কত নারীর স্মৃতি সিঁদুর আমি অকালে বুঝিয়ে দেবো লক্ষ্মী। লক্ষ্মী তুমি জানো কত কত মায়ের সিঁদুর মুছে যাবে লক্ষ্মী কত মায়ের কোল শূন্য হয়ে যাবে লক্ষ্মী তুমি বলতে পারো লক্ষ্মী তুমি আমি ওই অনুরোধ করে বলছি, তুমি যেও না, তুমি সে চাকরি ফেলে দাও, তুমি সে চাকরি করবে। চুপ করো লক্ষ্মী। জানো লক্ষ্মী, আমি যদি এই চাকরি না করি তাহলে তোমাকে উপোস করে থাকতে হবে, আমার খোকাকে না খেয়ে থাকতে হবে। তুমি কি চাও লক্ষ্মী? তুমি কি চাও আমি বাবা হয়ে আমি খোকার মুখে আমি এক মুষ্টি অন্ন তুলে না দিই? তুমি কি চাও? তাই তো আমাকে নিষেধ করো না লক্ষ্মী। আজ আমি তোমার নিষেধ উপেক্ষা করে আজ যাবো ওই মহারাজের বাড়িতে। এই মুহূর্তে মহারাজের বাড়িতে আমি চলে যাচ্ছি লক্ষ্মী। এই মুহূর্তে মহারাজের বাড়িতে গিয়ে আমি জল্লাদের চাকরি করবো লক্ষ্মী। আজ থেকে আমি হলাম জল্লাদ। ওগো ঠাকুর, আমি সারা জীবন তোমাদের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি। আমি তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু কিন্তু আজ আমার এসব দৃশ্য দেখতে হচ্ছে কেন? কেন বলতে পারো ঠাকুর? কেন এইসব দৃশ্য দেখো? আগে আমার মৃত্যু হলো না কেন? কেন মৃত্যু হলো না? এখন মনে হয় জীবনটা থয়াবারে জানা গঙ্গায় ঝাঁপে দে রেল লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় ছুটে আয়, আমি তো আছি ভুলে তাকে মাগো সে কে তুমি, সে কে তুমি।
আসার কথা ছিল, কেন কেন সে এখনো আসছে না? কেন এত দেরি হচ্ছে কেন? আমি এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? না, আমার কিচ্ছু ভালো লাগছে না। ভালো লাগে না কেন? ভালো লাগে না, কি জানি কেন যে ভালো লাগে না, ভালো লাগে না কেন? ভালো লাগে না, কি জানি কেন যে ভালো লাগে না। নীলাকাশের মন মোর উদা হয়ে যায়, কেন যে তার কথা মনে পড়ে যায়। কি মানিস রাইতে ঘুম আসে না, কি মানিস রাইতে ঘুম আসে না, ভালো লাগে না কেন? ভালো লাগে না, কি জানি কেন যে ভালো লাগে না, ভালো লাগে না কেন? ভালো লাগে না, কি জানি কেন যে ভালো লাগে না। কেন ভালো লাগে না মালতী? এই তো আমি এসেছি। কি এত দেরি হলো কেন তোমার? আমি জাস্ট অনেক দূরে গিয়েছিলাম ভিক্ষা করতে। অনেক দূরে হ্যাঁ, গিয়েছো? তাই তো আমি বড় ক্লান্ত। তাই বুঝি? তবে শোনো মালতী, আজ আজ একটু আমায় তোমার কোলে ঘুমিয়ে দিবে? কেন দেবো না? বেশ, তোমার যখন পরিশ্রম হয়েছে আমার কোলে মাথা রেখে সুন্দর করে ঘুম পাড়ো। বেশ। মালতী, ছি মালতী, ছি! তোমার লজ্জা করছে না মালতী? পাঁচটা দিয়ে দিল। মা, চুপ করো! ওই মুখে আমাকে মা বলে ডাকবে না। মা, আমার ভুল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দাও। সরে যাও সেনাপতি স্বপন সিংহ! রানীমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওই শয়তানটার উপযুক্ত বিচার করো। বিচার? আপনি কিসের বিচার করতে যাচ্ছেন রানীমা? তোমার বিচার। আমি কি এমন অপরাধ করেছি? তুমি কে? আমি আমি এই রাজ্যের এই দিন ভিখারি নিশিকান্ত। ও, দিন ভিখারি নিশিকান্ত। হ্যাঁ। একজন ভিখারি হয়ে তুমি আমার মেয়ের সঙ্গে হ্যাঁ, প্রেম করছো? তোমার সাহস হয় কি করে? এ কি বলছেন রানীমা? আমি কি ভিখারি বলে মানুষ নই? আমি দিন ভিখারি বলে কি মানুষ নই রানীমা? বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াতে শোনো। রানীমা? আমি সাথে ওই হাতটা আমি কেটে দু টুকরো করবো। সেনাপতি স্বপন সিংহ! রানীমা, আপনি
আপনি শুধু আদেশ করুন, ওই ভিখারির বাচ্চাটাকে আমি পিটির চামড়া তুলে দেবো রানীমা। আপনি শুধু আদেশ করুন আমাকে। আমি আদেশ করছি ওই ভিখারির বাচ্চাটাকে তুমি চাপটি পিঠে চামড়া তুলে দাও। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো রানীমা। নিশিকা তুমি ক্ষমা করে দাও মা। মা আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি মা। চুপ কর। সেনাপতি মহাশয় সেনাপতি মহাশয় শোনো সেনাপতি সপরি সিংহ, রানীমা ওই ভিখারির বাচ্চাটাকে বন্দি করে নিয়ে চলো রাজ দরবারে। আর ওর আমি করব উপযুক্ত বিচার। না মা না, ওকে বন্দি করো না মা, ছেড়ে দাও মা। আমি তো ওকে ছাড়া বাঁচবো না মা। ক্যাবলাকান্ত, তার সঙ্গে মালতীকেও নিয়ে এসো। সেনাপতি মহাশয় শ্যামলাকান্ত, মানে ছেড়ে যেও না। আমার একটু হাত চুলকাচ্ছে। তোমার হাত চুলকাচ্ছে? ও আমি বুঝতে পেরেছি। মালতী, আরে শালা আমি এমন একটা লোক। আমি তোমায় পূর্বেই বলেছিলাম যে ভিখারিদের ভালোবাসতে নেই। নিশিকান্ত দেবো নাকি? মিষ্টিটা দিয়ে দেই, বেশি দেরি করলে আবার তেতো হয়ে যাবে। শ্যামলাকান্ত, শ্যামলাকান্ত, বন্দি করো ওই ভিখারির বাচ্চাটাকে। এই জন্য বলে অল্প বয়সে প্রেম করতে নেই, কারণ অল্প বয়সে প্রেম করলেই যা হয়। আমি সব কিছু বুঝতে পেরেছি। আজ তোমাদের এই নিয়ে যাও রাজপ্রাসাদে নিয়ে যাও। বেশ, আমি তাই করছি সেনাপতি মশাই। নিয়ে যাও। বিদায়। আমার পূজা যেও না, যেও না নিশিকান্ত। নিয়ে যাও। আমার অনেকের স্বপ্ন ছিল মালতী, স্বপ্ন ভেঙে গেল নিরাশার মাঝে। বিদায় মালতী, বিদায় যে আমারে, বিদায় ছিল বিদায়। যেও না নিশিকান্ত, যেও না, যেও না। মালতী, মালতী, কেন? কি মায়ের কান্না কাচ্ছ? মালতী, আমার যে কিচ্ছু ভালো লাগছে। ভালো লাগছে না? দাঁড়া 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 দাঁড়া। মালতী, তুমি যদি আমার কথা শোনো, মহারানীকে বলে ওই নিশিকান্তকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। তুমি শুধু আমাকে একটিবার ভালোবাসো। না বাসবে না? না, বেশ, তাহলে বাসবে না যখন, তাহলে চলো আগামীকাল নিশিকান্তর রাজ দরবারে বিচার। এসো। বিচার করব ওই শয়তানটার, আমি বিচার করব। বিচার করুন রানীমা, বিচার করুন আপনি। ওই শ্যামলাকান্ত, নিয়ে এসো, নিয়ে এসো। সেনাপতি সপরি সিংহ, রানীমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ওকে বলো আমার মেয়েকে ভুলে যেতে। এই ভিখারির বাচ্চা, রানীমা ঠিকই বলেছে।
তোমাকে একটি সুযোগ দিয়েছে। সুযোগ? হ্যাঁ, মালতীকে তুমি ভুলে যাও, এখান থেকে চলে যাও। অসম্ভব। ভালোবাসার জন্য প্রাণ বিসর্জন করতে হয়, তবু আমি করবো। তবু ওই মালতীকে আমি ভুলে যেতে পারবো না। ভুলে যেতে পারবে না রানীমা, আপনি শুধু আদেশ করুন রানীমা, ওই শয়তানটার আমি পিঠে চামড়া তুলে দেবো রানীমা। হ্যাঁ হ্যাঁ সেনাপতি স্বপন সিংহ, ওই শয়তানটার তুমি চাপকে পিঠে চামড়া তুলে দাও। না না, এর আমি উপযুক্ত বিচার করব। হ্যাঁ, বিচার করুন, বিচার করুন আপনি। বিচার করব। কে আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। বলুন, বলুন রানীমা, আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন? বলুন রানীমা, কোন মায়ের কোল শূন্য করতে হবে আর কোন নারীর শীতে সিঁদুর অকালে মুছিয়ে দিতে হবে? শোনো জল্লাদ, বলুন রানীমা। তোমার সম্মুখে তাকিয়ে দেখো, এই ভিখারির বাচ্চাটাকে তুমি নিয়ে যাও ওই চির নির্বাসনে। রানীমা, নিয়ে যাবো রানীমা। এর আমি উপযুক্ত বিচার করব। এর আমি দিলাম মৃত্যুদণ্ড। অসুখের রানীমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আসে চোখে এমন সুখে অসুখের কেন আসে চোখে এমন সুখে সহিতে পারি না সুখ এ কেমন দারুণ এই মুহূর্তে এই অপরাধীকে নিয়ে যাবো রানীমা, নিয়ে যাবো ওই ভূমিতে। কেমন দারুণ কেমন সব সে ব্যাপার চলো অপরাধী তো দুইজনে মা, তাই তোমার মেয়ে বলে তুমি তোমার মেয়ের বিচার করবে না, আর নিশিকান্ত গরিব বলে নিশিকান্ত তুমি বিচার করলে মা। তুমি জানো না মা, প্রেম যে কখনো গরিব ধনী রাজা প্রজা কিছুই মানে না মা। তাই নিশিকান্ত বোনকে তো ভালোবেসে অপরাধ করেনি মা। তুমি চুপ করো। আমার মেয়ে বলে আমি মালতীকেও ছেড়ে দেব না, তাকেও আমি বিচার করব। আর বিচার হবে, শোনো সেনাপতি স্বপন সিংহ। দাঁড়ান রানীমা, দাঁড়ান। আমি বলছিলাম কি রানীমা, চুপ করো। সে তো আপনার কন্যা, তাই বিচারটা না করলে হয় না। শোনো সেনাপতি স্বপন সিংহ, রানীমা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। নিয়ে যাও, এই মুহূর্তে বাসুর দিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই কারাগারে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো রানীমা। বেশ, এবার তাহলে আমি আসছি। মা, বোন, কাঁদিস না রে বোন, সত্য
সত্যিকারে ভালোবাসা তোর যদি সত্যি হয়ে থাকে তাহলে অক্ষয় অমর হয়ে থাকবে বোন। যাও বোন যাও, মায়ের বিচার যে তোকে মানতে হবে বোন। দিদি তাই তুই কোনো চিন্তা করিস না বোন, যে কোনো প্রকারে হোক কৌশলা করে আমি কারাঘর থেকে তোমাকে পালিয়ে দেবো বোন। যাও বোন যাও, কেঁদো না বোন। বোন দিদি, বোন তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো দিদি? ওরে বোন আমি চলে যাচ্ছি দিদি। ওরে বোন একই হলো, একই কাণ্ড হয়ে গেল। আমি যাকে ভালোবাসি সেও অন্ধকার কারাগারে। এ কেমন বিচার হয়ে গেল? না, আমি এই রাজ্যের প্রধান সেনাপতি। শালে বলে কৌশলে ওই মালতীকে অন্ধকার কারাগার থেকে বের করে নিয়ে আসবো। তবেই তো আমার নাম স্বপন সিংহ। এবার যে দেখো আমি তোকে বদ্ধভূমিতে নিয়ে এসেছি। এই বদ্ধভূমিতে এই মায়ের মন্দিরে আমি তোমাকে নর বলে দেব। এবার তুমি তোমার ইষ্ট দেবতার নাম স্মরণ করো। দেখি সত্যি তুমি তুমি আমায় ছেড়ে দিতে পারো না? না, কেন? আমি আমি ওই রানীমান্ডি মুখ খেয়েছি, তাই তো ওই রানীমান্ডি মুখ খেয়ে আমি আমি তোর বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাই তো ওই যে দেখো, ওই যে দেখো রক্ত পান করবার জন্য মা কালী দাঁড়িয়ে আছে এই মন্দিরে। এবার তাকে তুমি প্রণাম করো, প্রণাম করো যুবক। এবার আমি দেবো তোমাকে এই মায়ের মন্দিরে নর বলি। রানীবার আদেশ তোমাদের পালন করতে হবে, কারণ তুমি কর্মচারী। হ্যাঁ যুবক, তবে আমার না আজ খুব আমার পিতার কথা মনে পড়ছে। কার কথা মনে পড়ছে? পিতার কথা? হ্যাঁ, মৃত্যুর পূর্বে সবারই পিতার কথা মনে হয়, কিন্তু না, ও কথা বলে তুমি আমাকে বিচলিত করতে পারবে না যুবক। এবার এবার অষ্টাঙ্গে প্রণাম করো তোমার ওই মাকে। এবার আমি নর বলে দেবো, নর বলে দিয়ে আমি সেই তাজা রক্ত নিয়ে যাবো ওই রানীমার কাছে। এবার অষ্টাঙ্গে প্রণাম করো। ভালোবাসার জন্য তো মৃত্যু বহন করতে হয়। আমি করবো, তবু আমার ভালোবাসাকে অমৃত হতে দেবো না। এবার এসো, এসে জল্লাদ, আমি আমি মায়ের কাছে শেষ। ওগো জগৎ জননী, ওগো ওগো মা, এবার এবার এই তোমার সন্তানের রক্তে রাঙিয়ে দেবো তোমার পদধূলি। এবার তোমার ওই ওই রাঙা পা আমি এই রক্তে রাঙিয়ে দেবো। তুমি তুমি রক্ত পান করো ওগো জননী। ও কালী কালী মহাকালী, কালীর বিনাশ শক্তি জননী। ও যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণা সংস্কৃতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণা সংস্কৃতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণা সংস্কৃতা। নমস্তস্मै 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 নমো নমঃ। জল্লাদা, তুমি নিশিকান্তকে ছেড়ে দাও জল্লাদা। একই রাজকুমারী। হ্যাঁ জল্লাদা, ভালোবেসে যে
নিশিকান্ত অপরাধ করেনি, তাই তুমি নিশিকান্তকে ছেড়ে দাও। চলো। না না রাজকুমারী, আমি তোমার মায়ের আদেশে এই নিশিকান্তকে নিয়ে এসেছি বদ্ধ হইতে মা কালী মন্দিরে বলে দেওয়ার জন্য। তুমি চলে যাও, চলে যাও রাজকুমারী, তুমি চলে যাও, আমাকে আমার কাজ করতে দাও। জল্লাদা, তুমি কখনো শুনেছো রামায়ণের রত্নাকর দস্যু হাজার হাজার জীব হত্যা করে তাকে পিতা মাতাকে খাইয়েছিল, তার পাপের ভাগে কেউ কোনোদিন হয়েছে? কি বললে তুমি? হ্যাঁ জল্লাদা, তার পাপের ভাগে কেউ কোনোদিন হয়নি, তাই তোমারও পাপের ভাগে কেউ কোনোদিন হবে না। তাই তুমি নিশিকান্তকে ছেড়ে দাও। কোন কথা শোনালে তুমি আমাকে? ওই রামায়ণের কথা শোনালে কেন? কেন 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 আমার আমার পায়ের নিচের মাটি যেন ওই ওই একটু একটু করে দূরে চলে যাচ্ছে? কেন কেন এমনটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। ওই রামায়ণে দস্যু রত্নাকর অনেক অনেক মানুষকে হত্যা করে তাদের কাছ থেকে যা ধন দৌলত পেয়েছিল তা নিয়ে এসে তার বাবা মাকে, এমনকি তার স্ত্রী পুত্রকে খাইয়েছিল। কিন্তু কিন্তু কেউ কেউ ওই রত্নাকর দস্যুর পাপের ভাগ হয়নি। তাই তো আমি তোমারও হবে না জল্লাদা। এই তুমি কি বললে? নিশিকান্তকে ছেড়ে দাও জল্লাদা। বেশ বেশ রাজকুমারী, তোমার কথা মতো আজ আমি নিশিকান্তকে ছেড়ে দিচ্ছি। এবার এবার তুমি চলে যাও, চলে যাও রাজকুমারী। কেউ হয়তো দেখে ফেলবে, আর দেখলে আমার আমার চাকরিটা নষ্ট হয়ে যাবে। জল্লাদা, তুমি নিশিকান্তকে বলে দিবে এই রাজ্যে যদি কোনোদিন আমার মায়ের চোখে পড়ে যায় তাকে ছেড়ে কথা বলবে না। রাজকুমারী, তাই তুমি নিশিকান্তকে বলে দিবে যেদিকে দুই নয়ন যায় সেদিকে যেন এই নিশিকান্ত চলে যায়। বেশ এবার আমি রাজকুমারী। আসি জল্লাদা। রাজকুমারী, রাজকুমারী আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। কেন কেন কিসের লোভে আমি পাপ করতেছি? না না না, আমি পাপ করবো না। তাই তো এই নিশিকান্তকে আজ আমি ছেড়ে দিলাম। নিশিকান্ত, পারলাম না রে, পারলাম না, আমি তোকে হত্যা করতে পারলাম না। তাই তো আজ তুই চিরমুক্ত। না, আমি মুক্ত হতে চাই না। নিশিকান্ত, আবার তুমি মুক্ত করে দিলে তুমি যে রানীমার কাছে বিচার দিতে পারবে না। রানীমা যখন বলবে নিশিকান্ত রক্ত কোথায়, তুমি রক্ত পাবে কোথায়? নিশিকান্ত, সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি রক্ত জোগাড় করে নেব। যাও যাও নিশিকান্ত, এই মুহূর্তে সবার অলক্ষ্যে এই মুহূর্তে তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও অনেক দূরে। যাও যাও নিশিকান্ত, যাও, তোমাকে বাঁচতে হবে, তোমাকে যে বাঁচতে হবে নিশিকান্ত, তোমাকে যে বাঁচতে হবে। যাও যাও নিশিকান্ত, যাও। যাবো, আমি চলে যাবো। তবে যাওয়ার সময় আমার বারবার আমার দাদার কথা মনে পড়ছে। কিন্তু ঠিক ঠিক তোমার মধ্যে আমার দাদা ছিল। আজ থেকে আমায় যখন মুক্তি করে দিলে নিশিকান্ত, আমি তোমার ধর্মের দাদা বলে রাখলাম। নিশিকান্ত, ওরে নিশিকান্ত, ঠিক তোর মতো আমার একটি ভাই ছিল দাদা। জানিস, অকালে সে মরে যায়। তাই তো আজ আজ এই যে দাদাকে দাদা বলে ডাকার মতো কেউ ছিল না, তখন আজ তুই আমাকে দাদা বলে ডাকলি। ওরে আজ থেকে আমি তোর দাদা, আর তুই আমার ভাই। ওরে নিশিকান্ত, আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে তোর যে কোনো বিপদে আমি রুখে দাঁড়াবো। বেশ, আমি চলে যাচ্ছি দাদা। এই রাজ্য পরিত্যাগ করে আমি চলে যাবো। তবে যাওয়ার সময় নিশিকান্ত, এই অতভাক্ষা নিশিকান্ত, যা ভাই, যা যা যা, কেউ দেখে ফেলবে। যা রে ভাই, যা, অনেক দূরে চলে যা। ওরে তোকে বাঁচতে হবে। যা রে ভাই, যা যা, তোকে বাঁচতে হবে, তোকে বাঁচতে হবে। বিদায়। চলে যা। যদি কোনোদিন আমি বিপদে পড়ি দাদা, নিশিকান্ত, আমায় তুমি রক্ষা করো। আমি যদি বেঁচে থাকি নিশিকান্ত, ওই সেনাপতির আমি প্রতিশোধ নেবো। নিশিকান্ত, প্রতিশোধ নেবো। এই ভালোবাসা আমার
অপবিত্র করেছে ওই ওই সেনাপতির আমি নিশিকান্ত যা ভাই যা, যা ভাই যা, কেউ দেখে ফেলবে। যা ভাই যা, অনেক দূরে চলে যা। ওরে আমার তো আমার দেখা হবে। ওরে যখন এই বিপদে বলতো গিয়ে আমার নাম স্মরণ করবি, আমি তোকে উদ্ধার করবো। বিদায় নিশিকান্ত, বিদায় দাদা। নিশিকান্ত, নিশিকান্ত চলে গেল, চলে গেল নিশিকান্ত। কিন্তু কিন্তু রানীমা আমার কাছে ওই নিশিকান্ত রক্ত চেয়েছে। আমি রক্ত কোথায় পাবো? রক্ত, 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 রক্ত আমাকে জোগাড় করতে হবে। তাই প্রয়োজন হলে আমি যদি রক্ত না পাই, তাহলে তাহলে প্রয়োজনে সন্তানের রক্তে রাঙিয়ে দেব ওই ওই রানীমার কলঙ্কিত রাজ সিংহাসন। রক্ত আমার চাই, তাজা রক্ত। ওরে দুষ্টু খোকা, আজ কাজ করতে করতে আমি বড্ড ক্লান্ত। তাই তোকে এত করে বলছি একটু ঘুমিয়ে পড়। তুই আমার কথা কিছুতেই শুনতে চাইছিস না, তাই আমি তোকে একটি গান গেয়ে আমি তোকে শুইয়ে দিতে চাই। তুই ঘুমিয়ে পড়ে বাবা, তুই ঘুমিয়ে পড়। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। রাতমে দু চোখে ঘুম ধরা, লাল পরি নীল পরি কল্পনা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। রাতমে দু চোখে ঘুম ধরা, লাল পরি নীল পরি কল্পনা। রাতমে দু চোখে ঘুম ধরা, লাল পরি নীল পরি কল্পনা। বাহ, এই তো সুন্দর করে আমার খোকা ঘুমিয়ে পড়েছে। না না, একে শুয়ে দে, আমিও বড্ড ক্লান্ত। আমিও খোকা তোর সাথে ঘুমাবো। এই তো লক্ষ্মী, আমার একমাত্র সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। না না না, আমাকে তাজা রক্ত চাই, আমার যে তাজা রক্ত চাই। তাই তো লক্ষ্মীর কোল থেকে যেমন করে হোক আমার সন্তানকে চুরি করে নিয়ে যেতে হবে গর্ত ভূমিতে। লক্ষ্মী,
আমি তোর জন্মদাতা বাবা, এই তোকে চুরি করে নিয়ে যাবো আমি বদ্ধভূমিতে। ওরে তুই আমাকে ক্ষমা করে দিস লক্ষ্মী, লক্ষ্মী যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও লক্ষ্মী। এছাড়া যে আমার কোনো অন্য উপায় নেই লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী। এই তো আমি বদ্ধভূমিতে এসেছি। এবার এই বদ্ধভূমিতে আমি এবার সন্তানকে নর বলে দেব। মা, জননী, এবার এবার আমার সন্তানের রক্তে রাঙিয়ে দেবো তোর পা। এবার রক্ত পান করার জন্য তৈরি হও গো জননী। এবার আমি আমার সন্তানের রক্তে রাঙিয়ে দেবো তোর পা। ওগো জগৎ জননী, এবার এবার পান কর গো জননী আমার সন্তানের রক্ত। এবার সন্তানের রক্তে রাঙিয়ে দেবো, দিতে চাই তোর পা। তোর ওই চরণ ধুলি আমি রাঙিয়ে দেবো। ও কালী কালী মহাকালী, কালী রূপে শক্তি জননী, ও যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। না না না, আমি কাঁদবো না। এই তো আমার সন্তানের তাজা রক্ত, এই তাজা রক্ত নিয়ে যাব আমি আমার রানীমার কাছে। রানীমা তার ওই কলঙ্কিত রাসলাসন দ্রুত করবে। যাই, আমি যাই, এই রক্ত নিয়ে চলে যাবো এই মুহূর্তে ওই রানীমার কাছে। রানীমা,
না জগতের জননী, তুমি পারলে মা, এক মা হয়ে মায়ের কোলে শূন্য করে দিতে। না, আমি তোমায় মা করে মানি না। তুমি মানো, মা নামে ডাইনি, পিশাচি, রাক্ষসী। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো। এ কি করলাম আমি? মাগো, তুমি খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কেন জানো মা, যে মা হয়ে ছেলের মুখে কিছু তুলে দিতে না পারে, সে বেঁচে থেকে লাভ কি মাগো? আমি তোমায় দোষ দেব না। ওগো মা তো জননী, জগৎ জননী, দাও ব্যথা দাও, তবু চরুণী অভাগী নিবেদন। ওগো মাতা জননী, জগৎ জননী, দাও ব্যথা দাও, তবু তরুণী লক্ষ্মী নিবেদন, তবু তরুণী লক্ষ্মী নিবেদন। ওরে খোকা, কেন ব্যথা দাও, কেন বাঁকা দাও, সহিতে পারি না এ দুঃখ যন্ত্রণা। কেন ব্যথা দাও, কেন বাঁকা দাও, সহিতে পারি না এ দুঃখ যন্ত্রণা। চরুণী লক্ষ্মী নিবেদন, চরুণী লক্ষ্মী নিবেদন। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। ওগো মাতা জননী, জগৎ জননী,
তো মা, আমি বেঁচে থাকতে আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইতে আসবো না মা, কোনোদিন না। হ্যালো হ্যালো চেক হ্যালো, একটি বিশেষ সূচনা। আগামীকাল আগামীকাল এই রঙ্গমঞ্চে দেখতে পারবেন সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা, প্রতিমা বিসর্জন। মনে রাখবেন আগামীকাল এই রঙ্গমঞ্চে সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা, প্রতিমা বিসর্জন। ঘোষণাটি শেষ হলো, শুরু হলো আজকের যাত্রাপালা। স্বামীর কোলে সুখের মরণ। জল্লাদকে পাঠিয়েছি ওই নিশিকান্তর তাজা রক্ত নিয়ে আসা। রানীমা, রানীমা, জল্লাদ, রানীমা, এই তো আমি নিশিকান্ত তাজা রক্ত নিয়ে এসেছি। এই নিন রানীমা, এবার নিশিকান্ত তাজা রক্তে আপনার রাজ কলঙ্কিত রাজ সিংহাসন আপনি ধৌত করুন রানীমা। এই নিন রানীমা। হ্যাঁ, হ্যাঁ, নাও জল্লাদ, এই নিশিকান্তর তাজা রক্তে আমার কলঙ্কিত রাজপ্রাসাদ আমি ধুয়ে নেব। রানীমা, বলো। কিন্তু একটা কথা রানীমা, আজ থেকে আমি আর আপনার চাকরি করব না। কেন? শোনেন রানীমা। জল্লাদ, হ্যাঁ রানীমা, যে রাজ্যের রানীমা ভালোবাসাকে সম্মান দিতে জানে না, সেই রাজ্যের রানীমার চাকরি আমি করতে চাই না। জল্লাদ, যে রানীমা ছোট্ট জাতকে, ওই গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, তার চাকরি আর আজ থেকে আমি করতে চাই না রানীমা। তাই তো আজ থেকে আমার মন যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব। আজ থেকে আমি আপনার চাকরি করবো না রানীমা। আজ থেকে আর আপনার চাকরি আমি করব না। জল্লাদ, যাও জল্লাদ যাও, তবে একটা কথা মনে রাখবে জল্লাদ, হাত ছড়ালে কোনোদিন কাকের অভাব হয় না। আজ থেকে আমাকে এই ছদ্মবেশ ধারণ করতে হবে। আজ থেকে এই জঙ্গলে আমাকে বেড়াতে হবে। এই জঙ্গলের আজ থেকে হব আমি জঙ্গলি সর্দার। আজ থেকে আমি জঙ্গলি সর্দার বটে। তাই তো আজ থেকে আমি জঙ্গলি এই সর্দার। আজ থেকে জঙ্গলে জঙ্গলে আমি শিকার করবে, বাঘ হরিণ সবকে শিকার করবে। আজ থেকে আমি জঙ্গলি সর্দার। এভাবে আর আমি কতদিন থাকবো? আমি কি করব? ওরে বোন, দিদি, এভাবে আসলে থাকতে হবে না বোন। দিদি, আমি যে জল্লাদের হাত থেকে নিশিকান্তকে মুক্ত করে দিয়েছি। কি বলছো দিদি? আর বলে দিয়েছি দিদি, যেদিকে তোমার দুই নয়ন যায় সেদিকে চলে যাও দিদি। তাই তোমাকে আমি কারাগার থেকে মুক্ত করে দিতে এসেছি বোন। তাই তুমি কি বলে জানিস? বলো দিদি। যেদিকে তোর দুই নয়ন যায় দিদি সেদিকে তুই চলে যা বোন, আর দেরি করিস না বোন। বেশ বেশ দিদি, আমি এখনই চলে যাচ্ছি দিদি। হায় ভগবান, এভাবে বোন আমার ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে। তাই তুমি ভগবান আমার বোনকে শক্তি দাও, বোনের ভালোবাসা যেন অক্ষয় অমর হয়ে থাকে।
অন্ধকার কারাগারে মালতী রয়েছে। যাব যাব আমি অন্ধকার কারাগারে গিয়ে মালতীকে বের করে নিয়ে আসবো। মালতী আমার নয়নের স্বপ্নের মালতী। দাঁড়াও দাঁড়াও মালতী, আমি আসছি আসছি মালতী। একই মালতী কোথায়? একই অন্ধকার কারাগারে কেউ নেই। কে 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 মালতীকে ছেড়ে দিয়েছে? কে কে? আমার মনে পড়েছে বাসন্তী। বাসন্তী মালতী নেইতে কি হয়েছে? বাসন্তী তো রয়েছে। তবে তবে আমি বাসন্তীকে বিয়ে করে এই রাজ্যের রাজা হব, আর আমার রানী হবে বাসন্তী। তবেই তো আমার নাম স্বপন সিংহ। अरे ओ बेटिया, अरे ओ बेटिया, झुमनी टुमनी তোরা কেউ কই কোথা আছিস রে? জলদি চলে যাও, আমি লোক শিকারে যাবে। তাই তো শিকারে যাবার আগে আমি লোক আনন্দ করবে। হ্যাঁ বেটিয়া, আর কেনে ডাকাইছেন? বেটিয়া আজ আমি লোক শিকারে যাবে, তাই তো আজ আমার দিলকে খুশ করে দে। খুশ করে দেবো? হ্যাঁ। আর কি করা লাগবে? हाँ हाँ बाबूजी, আর হারিয়া भी पिलाना है। ঠিক বলেছিস বেটি, এবার হারিয়ে বিলাও আর নাচো গাও। ঠিক আছে বাবুজি। আরে না যাবা না যাবা বাবা বাবা পালাবো পালাবো বৃন্দাবে পালাসের
वाह 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 आज हम लोग बहुत खुश हैं বেড়িয়া আরে আরে নিশিকান্তকে যে আমরা ওই জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিলাম সেটা কোথায় নিশিকান্তরা গেল কোথায় এই তো এই তো বাবুজি আমি এখানে আর নিশিকান্ত আজ আমরা কত আনন্দ করলাম কত খুশ করলাম আর হ্যালো তুই হ্যালো কোথায় হ্যালো গিয়েছিস? হ্যালো হ্যালো একে বিশেষ ঘোষণা নিশিকান্তর অভিনয়ে সন্তুষ্ট হয়ে সুনীল বর্মন তাহাকে 100 টাকা পুরস্কার করেছে দলের তরফ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তবে শোনো বাবুজি, হ্যাঁ বেটা আমি বল আমি তোমায় বলেছিলাম না বল বেটা আমার বল ভালোবাসাকে হারিয়ে ফেলেছি, বেটা সেই ভালোবাসাকে আমি পেয়েছি বাবুজি। পেয়েছিস হ্যাঁ বল বেটা বল কে আছে সেটা আছে, আমি নিয়ে আসবো বাবুজি। কোথায় মালতী? এসো এসো আমার বাবুজির কাছে এসো। মালতী তার মানে বাবুজি আরে আমরা বেটিয়া এবার আসি বাবুজি। আরে যাবি তো যাও একসঙ্গে যাই কেমন হ্যাঁ আরে বাবুজি ছেড়ে দেখো, একে তো আমার চেনা চেনা লাগছে চেনা চেনা। হ্যাঁ তুমি আবার কোথায় দেখলে? আরে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে যাক শেষ কথা তুই ওকে ভালোবাসিস হ্যাঁ বাবুজি। আর তুমি ওকে ভালোবাসো বাবুজি হ্যাঁ এই মালতীর জন্য তো জল্লাদের হাতে তুলে দিয়েছিলাম, তাই তো বলছি বাবুজি। হ্যাঁ। আর বিলম্ব না করে হ্যাঁ। এবার আর ওই শয়তান সেনাপতির আমি প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ হ্যাঁ বেটা ঠিক বলেছিস বেটা ঠিক বলেছিস যে তোকে ওই ওই রাস্তায় নামিয়েছে যে তোকে জঙ্গলের মধ্যে ঘুরিয়েছে তার উপর তোকে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ বেটা হ্যাঁ চরম প্রতিশোধ নিতে হবে। আমি তো আর সাথে আছি বেটা। চল বেটা চল এবার ঝাঁপিয়ে পড়বো আমরা দু বেটা মিলে দু বাপ বেটা মিলে ওই শয়তানের বিরুদ্ধে। বাসন্তী বাসন্তী তোমাকে কেউ বাঁচাতে পারবে না বাসন্তী। বাবুজি হ্যাঁ মনে রেখো আমার জীবন থাকতেও তোমাকে আমি কখনোই ভালোবাসবো না, আর তোমার মনের আশা কখনো পূরণ হবে না সেনাপতি। তাই নাকি বাসন্তী? না, আমার কাছে এসো। সেনাপতি, না। কাছে এসো বলছি। না, সেনাপতি। আমাকে ধরে নাও। না। এসো। সেনাপতি সম্বনি সিংহ, তোমার সাহস হয় কি করে রানীমা জানো এই মুহূর্তে আমি তোমাকে কি করতে পারি? আমি জানি রানীমা, আমি জানি আপনি অনেক কিছু আমাকে বলতে পারেন, কিন্তু রানীমা আপনারও একটা কথা শোনার আছে রানীমা। বাসন্তীকে আমি মনে প্রাণে ভালোবাসি রানীমা। ভালোবাসা? হ্যাঁ। চুপ করো, তোমার ভালোবাসা আমি নিকটে করেছি। তাই নাকি? শুনুন তাহলে রানীমা, বাসন্তীকে বিয়ে করে এই রাজ্যের মহারাজ হব আমি, আর আমার রানী হবে ওই বাসন্তী। চুপ করো সেনাপতি স্বপন সিংহ, তোমার মহারাজ্য হওয়ার স্বপ্নটা আমি তোমার দূর করে দিচ্ছি। তাই নাকি? সাহস থাকে তো আমার সম্মুখে এসো। তাই নাকি রানীমা? বেশ, আপনার যুদ্ধের স্বাদ আমি মিঠিয়ে দিচ্ছি রানীমা। বেশ, তাহলে আসুন রানীমা। সেনাপতি স্বপন সিংহ, রানীমা আপনি আমার কথা শুনেন নাই রানীমা। এবার তাহলে এই মুহূর্তে আপনাকে আমি কি হলো? আমার চিনতে পেরেছো? এই এটা আবার কে? তোর নাই ক্ষম। এই, বাচ্চা
এখনো তুমি বেঁচে আছো? বেঁচে? আরে বেঁচে থাকবার জন্য রয়েছে। মনে পড়ে মনে পড়ে সেনাপতি সেই দিনের কথা। মনে পড়ে? মনে পড়ে তাই না? হ্যাঁ মনে পড়েছে। তাই তো, সেই ভিখারির বাচ্চা নিশিকান্ত। ভিখারি ওরে শয়তান! আর ভিখারি 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 বলে তুই অনেক কথা বলেছিস। শেষ পর্যন্ত আর মালু থেকেও তুই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলিস। এই ভিখারির বাচ্চার মরিবার পরে পাকা গজিয়েছে, তাই তো তোর পাকা আমি জানা ছেড়ে দেবো না ভিখারির বাচ্চা। এসো এসো, এবার বুঝিয়ে দেবো তোমার বাহু যুগের শক্তি। কাছে রাখ, এবার তোর মৃত্যুর কাল হয়ে এসেছে। এসো ভিখারির বাচ্চা, আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি আছে। এবার এবার কে বাঁচাবে তোমাকে? কে বাঁচাবে? এই মুহূর্তে আমি তোমাকে কি ভাবছি? এই, কে তুই? আরে আমাকে তুই চিনতে পারছিস না? আমি এক জঙ্গলি সর্দার আছে। ও জঙ্গলি সর্দার! হ্যাঁ আমি জঙ্গলি সর্দার। জঙ্গলে চলে না? জঙ্গলে যাবে, লেকিন তুহাকে সঙ্গে করে নিয়ে যাবে। কাকে সঙ্গে করে নিয়ে যাবি? তুহাকে। আমাকে? বুঝতে পেরেছি জঙ্গলি সর্দার, তোর মরিবার তোর পাখা গজিয়েছে। তাই তো পাখা জানা ছেড়ে দেবো। বেশ, এবার আরে শয়তান, দেখি তোর বাহুতে কত তাকত আছে। বেশ, আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি আছে। এসো ইয়ো! সামান্য জঙ্গলি সর্দারের কাছে আমি হেরে গেলাম। এবার তুই আগে কি করবে জানিস? হ্যাঁ, আরে বেটা, ওর গলায় গামছা বাঁধ। ওকে আজ আমরা বাদর নাচ দেখাবে। নিশিকান্ত, তুমি আমার বন্ধু। আরে বেটা, ভাবছিস কি তুই আমার বন্ধু না নিশিকান্ত? হ্যাঁ, তুই আগে বাদর নাচ দেখাবে। হ্যাঁ, জানি না বাদর নাচ বলছিলাম কি জানি না, আমি ভুল করেছি জানি না, আপনি আমাকে ছেড়ে দিন জানি না। আমি তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দিন। শোনো তো, তোমাকে আমি ছেড়ে দেবো। শোনো, বলো না। দাঁড়িয়ে দেখছো কি? ওই শয়তানটার উপযুক্ত বিচার করো তুমি। ওরে শয়তান, তুই নিশিকান্তকে অনেক অত্যাচার করেছিস, অনেক গরিব প্রজাদের উপর অত্যাচার করেছিস, তাই তো আজ তোর শেষ দিন। আজ থেকে কেউ বাঁচাতে পারবে না। নিশিকান্ত, এবার প্রতিশোধ নে। জঙ্গলি সর্দার, শোনো, আমি
আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই জঙ্গি সন্তান। কি? তোমাকে আমি অনেক সোনা দানা দেবো, তোমাকে আমি অনেক সোনা দানা দেবো, তুমি আমার সঙ্গে নিশিকান্ত আমাকে কানে কানে বললো তোরা আমাকে শেষ করে দে। হ্যাঁ ইয়া! এত বড় বিপদের হাত থেকে রক্ষা করলে, রানীমা। কিন্তু আমি তোমাদের তো চিনতে পারলাম না। আচ্ছা রানীমা। বলো তোমরা কে? রানীমা চিনতে পারছেন না রানীমা? এই যুবককে আপনি চিনতে পারছেন না রানীমা? চেয়ে দেখুন রানীমা, যাকে আপনি একদিন ভালোবাসার অপরাধে, আপনার কন্যাকে ভালোবাসার অপরাধে আপনি আপনি ওই ঘাতকের হাতে তুলে দিয়েছিলেন, তাকে নিয়ে যেতে বদ্ধভূমিতে মা কালীর মন্দিরে বলি দিতে। সেই যুবক আজ এসেছে আপনাকে ওই শয়তানের হাত থেকে উদ্ধার করতে। এর নাম হচ্ছে নিশিকান্ত। নিশিকান্ত? নিশিকান্ত? রানীমা, আমি বড় ভুল করেছি নিশিকান্ত। হ্যাঁ নিশিকান্ত। রানীমা, তাই আমি বলছি রানীমা, বলো। এবার ভেদাভেদ ভুলে গিয়ে গরিব ধনী রাজা কর্মচারী সব কিছু ভুলে এবার যে নিশিকান্ত আপনার কন্যাকে মন প্রাণ দিয়ে উজাড় করে দিয়ে ভালোবেসেছিলেন, বুঝে সেই নিশিকান্তর হাতে আপনার একমাত্র কন্যাকে তুলে দিন রানীমা। দেব না দেব। না বাবুজি, না বাবুজি, আমি যখন গরিব দিন ভিখারি তাতে চল বাবুজি, এখানে এই রাজপ্রাসাদে আমাদের থাকার মতো যোগ্য নেই। এসো এসো নিশিকান্ত, দাঁড়াও নিশিকান্ত, আমি তো তোমাকে বলছি আমার বড় অন্যায় হয়ে গেছে। এদিকে এসো বাবা। বাবুজি। নিশিকান্ত যা মা, যা 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 মা, যা। এদিকে আয় মা। বাবা বাবা আচ্ছা রানীমা। খোকা, কি এই কত সার্জেন আবার চেনা চেনা বলে মনে হচ্ছে কি? তবে কি আমার লক্ষ্মী? না 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 না, আমি কি করি, আমি কি করি? খোকা, খোকা, এখানে অনেক মানুষ রয়েছে, নিশ্চয় আমার খোকাকে দেখেছে। তুমি আমার খোকাকে দেখেছো? না মা, না, আমি তো তোমার খোকাকে কোনোদিনও দেখিনি মা। আমার খোকাকে তুমি চিনবে কি করে? এত লোকেরই ভিড়ে আমার খোকাকে আমার মন বলছে কেউ যেতে পারবে না। না না, যেমন করে হোক আমার খোকাকে আমি খুঁজে বের করব। এই বল না, আমার খোকাকে দেখেছিস? না, আমি তোমার কুকুরকে দেখিনি। তুমি তুমি অন্য কোথাও খুঁজে দেখো। ও, আমার খোকাকে তুমিও দেখোনি? না, খুব ভালো করেছো। আমার মন বলছে তাকে খুঁজে পাবো কি না, কোথায় আছে কে জানে, কেমন আছে আমি জানি না, কিন্তু খুঁজে বের করবো, খুঁজে বের করবো। হ্যাঁ, আমি খুঁজে বের করবো। বল না, আমার খোকাকে তুই দেখেছিস? আমার খোকাকে তুইও দেখিসনি? আপনি আমার খোকাকে দেখেছেন? আমার খোকা হারিয়ে গেছে, সেই ছোট্ট খোকা। তুমি দেখেছো? দেখো না, আমার খোকাকে খুঁজে পাচ্ছি না। বলে না, বলে না, আমার খোকা কোথায়? না, আমি তোমার খোকাকে দেখিনি। আমার খোকাকে দেখেনি? এই তুমি তুমি আমার খোকাকে চুরি করেছো? আমি হ্যাঁ, তুমি
তুমি কি ভেবেছো আমি তোমায় চিনতে পারবো না? তুমি তুমি আমার খোকাকে নিয়েছো। বলো বলো আমার খোকা কোথায়? বলো বলো, জবাব দাও। লক্ষ্মী, 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 কি তোমরা এভাবে কাঁদছো কেন? বলো কি হয়েছে তার? রানীমা, বলো। আপনি আমাকে চিনতে পারেন রানীমা? একই জল্লাদ তুমি? হ্যাঁ হ্যাঁ রানীমা, এবার ঠিক চিনতে পেরেছেন রানীমা। আমি সেই আপনার জল্লাদ। রানীমা, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী জল্লাদ। আপনি আপনি একদিন আমাকে আদেশ করেছিলেন ওই নশিকান্তকে বন্দি করে নিয়ে যেতে ওই বদ্ধভূমিতে নিয়ে গিয়ে ওই মা কালীর মন্দিরে তাকে নরবলি দেওয়ার জন্য আমাকে ওই বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। কিন্তু কিন্তু জানেন রানীমা, আমি সেদিনকে আমি নিশিকান্তকে ওই মা কালীর মন্দিরে বদ্ধভূমিতে নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তাকে হত্যা করতে পারিনি। তাহলে আমি তাকে মুক্তি করে দিয়েছিলাম। মুক্তি করে দিয়েছিলে? কিন্তু তাহলে ওই তাজা রক্ত? হ্যাঁ রানীমা, বলছি তারপর নিশিকান্তকে মুক্তি করে দেওয়ার পর আমি মনে মনে ভেবেছিলাম এবার রক্ত পাবো কোথায় 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 আমি রক্ত পাবো। তাই তো সেদিন চুপি চুপি আমি আমার বাড়িতে এসেছিলাম। আমার বাড়িতে এসে দেখি এই লক্ষ্মী আমার একমাত্র খোকা, আমার একমাত্র বুকের ধন মানিককে নিয়ে সে ঘুমিয়ে আছে। তখন আমি দিক বিদিক না দেখে আমি রক্তের নেশায় উন্মত্ত হয়ে, রক্তের নেশায় পাগল হয়ে আমি লক্ষ্মীর কোল থেকে ওই লক্ষ্মীর সন্তানকে আমি চুরি করে নিয়ে যাই ওই মা কালীর মন্দিরে বলি দিতে। আমি আমার নিজের সন্তানকে মা কালীর মন্দিরে বলি দিয়ে আমি সেই তাজা রক্ত এনে দিয়েছিলাম আমি আপনাকে রানীমা। জল্লাদ, এ তুমি কি করেছো জল্লাদ? জল্লাদ, আজ লক্ষ্মী আমাকে চিনতে পেরেছে রানীমা। আজ আপনার কাছে আমার একটা অনুরোধ রানীমা। বলো জল্লাদ বলো। রানীমা, আপনি কি পারবেন না রানীমা? আপনি কি পারবেন না আপনার রাজপ্রাসাদের এক কোণে একটি সোপান তৈরি করতে? কেন পারবো না জল্লাদ? নিশ্চয়ই পারবো জল্লাদ। বেশ রানীমা, আর আমি সেই সোপানের মাঝে আমি স্বর্ণাক্ষরে লিখে দেব, যে স্বামীর কোলে সুখের মরণ। হ্যালো, নমস্কার।